তুমি স্ট্যাটাস দিচ্ছ স্বাধীন হয়ে যে শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। ব্রাদার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো এতদিন আমরা একটা যুদ্ধের মধ্য দিয়ে গেছি এন্ড ফাইনালি আমরা স্বাধীন। এতদিন আমরা যেটা দেখতে পাইছি যে আমাদের মধ্যে যে একতা সেটা আমরা দেখতে পাইছি এন্ড আমাদের যে আগে একটা প্রবণতা ছিল যে নতুন একটা টপিক আসলে পুরান টপিকটা আমরা ভুলে যেতাম, বাট এইবার এমন কিছুই হয় নাই। টোটালি মিম শেয়ার করা থেকে শুরু করে পার্সোনাল যে ভিডিও ফটো এগুলো মানুষ আপলোড করা অফ করে দিয়েছিল। পুরো নিউজ স্পিডে ছিল হচ্ছে জাস্ট কোটা আন্দোলন, এরপর এক দফা, এগুলো হচ্ছে ছিল। এর থেকে আমরা সার্থক এন্ড আমরা ফাইনালি বিজয় অর্জন করছি। বিজয় অর্জন করার পর এখন মানুষের আবার মিম শেয়ার করা শুরু হয়েছে। মন্ত্রী মিনিস্টাররা যেই কথাগুলো বলছে সেগুলো থেকে এখন নতুন নতুন মিমস তৈরি হইতেছে, মানুষের স্ট্যাটাস। আজকে সেই মিমস গুলা বা হচ্ছে স্ট্যাটাস গুলাই রিভিউ করবো। সো চলেন শুরু করা যাক। মাস্ক পরা কাউকে দেখলেই কাপড় উদাম করে চেক করে দেখবেন মানুষ নাকি আওয়ামী লীগ। আসলে বোরকা পরা দেখলে আপনারা আবার ক্রাশ খাই যায়েন না, প্রেম প্রেম করতে যায়েন না, হয়তোবা ভিতরে ইউ নো হোয়াট আই মিন। নেক্সট, স্বৈরাচারী হাসিনার মাছের খামারে স্বৈরাচারী হাসিনার মাছের খামারে গোসল করছি, বুঝছে? আনন্দ আনন্দ। এটা কে সেটা তো বুঝতে পারছেন। যাদের বয়ফ্রেন্ড ছাত্রলীগ করার ফলে এখন উদাও, ওরা চাইলে আমাকে তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড বানাতে পারেন। ইয়েস, আমাকে বানাইতে পারেন, আমি সিঙ্গেল আছি। পুলিশের পোশাক পরিবর্তন চাই, কারণ এই পোশাক দেখলেই ঘৃণা লাগে। ট্রু, আসলে পোশাকটার প্রতি এখন আর রেসপেক্ট নাই আমার আমার নাই পার্সোনালি, আপনাদেরটা জানি না। আমরা স্টুডেন্টসরা পড়াশোনা বাদে যে কোনো কিছু করতে পারি, যত কঠিন কাজই হোক না কেন। ইয়েস, দেশ স্বাধীন করতে পারি, আর কি লাগে। দ্রব্যমূল্যের দাম কমানোর পাশাপাশি 18 টাকার জিনিস 12 টাকা করা হোক, 14 টাকা 8 টাকা করা হোক, যারা খায় তারা। চট্টগ্রামে বিয়ের কামিনের নিক্কা এক কানা নজর দিও, ইয়ানো সংস্কার করা দরকার, আসলেই দরকার ভাই। চট্টগ্রামের যেই কাবিন নেয়, আমিও চট্টগ্রামের, বিয়ে করার বয়স হইতেছে আস্তে আস্তে, একটু এদিকে নজর দিন। উনি পদত্যাগ না করলে বন্ধুদের সাথে পরের মিটটা হয়তো আয়না করে। ট্রু, ভেরি ট্রু। যেই পরিমাণ পোস্ট করছি সবকিছুর পক্ষে ছিলাম, কিন্তু এখন যে ভার্সিটি খুলে এক্সাম দেওয়া লাগবে এটার পক্ষে নাই, আমিও নাই। কি কি আমার হচ্ছে সাবজেক্ট ছিল সেগুলো নামই তো ভুলে গেছি। পরীক্ষা তো দূরের কথা। 7 মিনিট সময় দিলাম রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের, তোমরা দেশ ছাড়ো। ডক্টর মোহাম্মদ ইউনুস, বার্সেলোনা। সাকিব আল হাসানের পরবর্তী পদক্ষেপ সুবিধাবাদী হইতেও পারে, বাংলাদেশের মানুষ তার আর রেসপেক্ট করবে না, সে যত বড়ই খেলোয়াড়ই হোক এখন আর। যেমন আমি পার্সোনালি, আমিও তার অনেক বড় ফ্যান, ঠিক আছে। তার জন্য কত বন্ধুর সাথে কত ডিবেট করছি, কত তর্ক করছি, বাট এখন সেগুলো বৃথা মনে হইতেছে। নেক্সট, শুভ অবসর কিংবদন্তি। মাশরাফি ভাই তো মানে হচ্ছে খেলা ছাড়ছে সেই 19 বিশ্বকাপের পরে, তারে তো আর নেয় নাই, তারপরে সে অবসর নেয় নাই। সাকিব আল হাসান তো সাকিব আল হাসানই, আর এদিকে পাপ্পুদা, তিনজনেরই এবার অবস্থা খারাপ। অলরেডি বিসিবিতে হট্টগোল চলতেছে। এতদিন হুইল চেয়ার ছাড়া চলতে পারতো না, এখন দাঁড়িয়ে গেছে। নাটক কম করো প্রিয়। ছাত্রলীগের কেউ কম দামে জায়গা জমি বাসা বাড়ি মোটর সাইকেল আইফোন ল্যাপটপ বিক্রি করে দিলে মেসেজ দিয়েন, আমার সাথে একটু যোগাযোগ করেন কেউ যদি পান। সমস্যা নাই, পরিচয় গোপন থাকবে। নাও আই ক্যান রিয়েলাইজ 71-এর পর কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হতো। সিরিয়াস ভাই, যারা আপনার ছাত্রলীগ করতো তারাও এখন দেশ স্বাধীন, ফাইনালি বিজয় অর্জন হয়েছে, এগুলো নিয়ে পোস্ট করতেছে এখন। আর যত পোস্ট আগে ছিল এক দফা আন্দোলন দেখে নিব এই সেই হাবিজাবি যেগুলো করছিল সব ডিলেট। আগামীতে খালি বউয়ের শাসন ছাড়া আর কোনো মহিলা শাসন মানবো না বলে দিলাম। ট্রু, আমিও মানবো না। নতুন সরকার আসার পর যদি বঙ্গবন্ধুর মুখ গলা টাকা আর না চলে, তখন আমার 3700 টাকার কি হবে? ভাই এটা তো ভাবিই নেই, আসলে আমার এই টাকার কি হবে? আমাদের ব্ল্যাক ডায়মন্ড। হ্যালো ব্রাদার, কি অবস্থা ব্রাদার? আজকে তুমি অফলাইন থেকে অনলাইনে যে ব্যাপার কি? তুমি স্ট্যাটাস দিচ্ছ স্বাধীন হয়ে যে শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। ব্রাদার, ব্রাদার, বাটপারি করো। পারি করো। এতদিন পর তুমি এসে এখানে মূলা পাম দিতে আসছো ব্রাদার। ব্রাদার, এতদিন অফলাইনে ছিলা, এতদিন আমরা সবকিছু দেখছি, এখানে মূলা পাম দিও না ব্রাদার, পাম। সবগুলার লাল মার্ক করে রাখছি। ব্রাদার, পাম দিও না, বাটপারি করিও না। ব্রাদার, brother। কল লাখ নেয়া তুই, কল লাখ। কিন্তু ডায়লগটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল বড় ভাই, বলো ভাই, বলো ভাই, এখন হয়ে গেছে ব্রাদার। নাইস। প্রিয় নেত্রী, প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবকের সৈনিক। ট্রু, এখন যে কতজন পালাই বেড়াইতেছে, আহারে। নতুন ভাবে শুরু করতে গেলে নতুন দল প্রয়োজন, কারণ পুরনো গাড়ি যতই রং করুক ইঞ্জিন কিন্তু আগেরটাই।
ট্রু, একজন 17 বছর খাইছে, আরেকজন 17 বছরের ক্ষুধার্ত। স্টুডেন্টস হোয়েন ইটস আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যখন ক্লাস শুরু করতে ডাক দেওয়া হয়েছে। বাই রিলেটেবল। মাত্রই হিসাব করে দেখলাম 57টা মেট্রো রেল, 26টা পদ্মা সেতু তৈরি করা সম্ভব যে পরিমাণ টাকা এই দেশ থেকে পাচার হয়েছে তা দিয়ে। আর আপনারা বসে আছেন উন্নয়নের গল্প শোনান। এটার নিচেই আরেকটা পোস্ট আসছে, হিসাব করে দেখলাম ওই বেডি যে টাকা পাচার করছে সেই টাকা দিয়ে মাত্র 697টা মেট্রো রেল, 397টা স্যাটেলাইট আর 36টা পদ্মা সেতু বানানো যাইতো। কোন হিসাবটা বিশ্বাস করবো আমি বুঝতেছি না। কেউ যদি হিসাবটা জানেন একটু হিসাব করে কমেন্ট করে দিন। যাই হোক, পাচার করছে অনেক টাকা, দেশের টাকা অনেক পাচার হয়েছে অনেক। ওকে নেক্সট। পৃথিবীর ইতিহাসে প্রথম রাজাকার দেশ স্বাধীন করলো, দেশপ্রেমিকরা পালিয়ে গেল। ট্রু, আমরা রাজাকার। এক কাকা জিজ্ঞেস করলো তোমাদের কেন গেঞ্জি বলা হয়? জেনজি ব্রো রক্স। মাদ্রিদ নিয়ে বেশি কথা বললে কিন্তু আর একটা লং মার্চ টু ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনাকে সাবধান, খবরদার আমাকে কেউ খুঁজতে আসবে না, আপনাকেও খুঁজে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রিক্সা ভ্যান বাইক আনন্দ মিছিল চলতেছে, স্বাধীন, সব জায়গায় স্বাধীন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। আসলে এটা হচ্ছে নেক্সট যেই আসবে রাজনৈতিক ছত্রছায়া যাতে না থাকে। वो इंडिया क्यों आई है? बाबू भरोसा करो मेरा, वो बिना बताई आई है। মোদি ভাই। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগছে। অনেকদিন পর আমি নিজেও মিমস দেখলাম। মিমস বলতে মনে হচ্ছে এরকম স্ট্যাটাস দেখে হাসাহাসি করলাম। ফাইনালি আমাদের দেশ স্বাধীন, বিজয় অর্জন হয়েছে। সবাই খুশিতে থাকেন, আনন্দে থাকেন। দেশ সংস্কারের কাজ চলতেছে। আশা করতেছি নতুন একটা বাংলাদেশ তৈরি হবে, অ্যান্ড যেটাতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। টাটা।